আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। হোন্ডার নতুন V3 ইঞ্জিন, টার্বো ও সুপারচার্জের দিন কি শেষ? আজকের কথাবার্তার বিষয়বস্তু কিন্তু এটাই। যদিও বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই সমস্ত তথ্য জানতে পছন্দ করি। তাদেরকে উদ্দেশ্য করে আসলে আজকের এই ভিডিওটা বানানো। তো স্বাগতম সবাইকে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে এমন কিছু ঘটনা ঘটে যা ইতিহাস বদলে দেয়। আমরা ইনলাইন ফোর দেখেছি, V4 ইঞ্জিনের দাপট দেখেছি, কিন্তু হোন্ডা এবার যা নিয়ে এসেছে তা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাই কিন্তু বদলে দিতে পারে। হোন্ডা তাদের নতুন একটি ইঞ্জিন রিভিল করেছে। এটি একটি V3 ইঞ্জিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3টি সিলিন্ডার। কিন্তু চমকটা এখানে নয়। চমকটা হলো এতে নেই কোনো প্রথাগত টার্বো চার্জার কিংবা সুপার চার্জার। তার বদলে হোন্ডা ব্যবহার করেছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক ফোর্সড ইন্ডাকশন সিস্টেম। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন হোন্ডা এই বিলুপ্ত প্রায় V3 ইঞ্জিন ফিরিয়ে আনলো, এই ইলেকট্রনিক সুপারচার্জার আসলে কিভাবে কাজ করে, এবং কেন বলা হচ্ছে এই 900 সিসির ইঞ্জিনটি একটি 1200 সিসির বাইকের সমান শক্তি উৎপাদন করবে। চলুন টেকনোলজির গভীরে যাওয়া যাক। মোটরসাইকেলের ইতিহাসে V3 ইঞ্জিনকে বলা হয় ইউনিকর্ন, অর্থাৎ এটি এতটাই বিরল যে সচরাচর দেখাই যায় না। এর আগে আমরা টু স্ট্রোকের যুগে এই কনফিগারেশন দেখেছি। 1955 সালে জার্মান কোম্পানি DKW তাদের রেসিং বাইকে V3 লে আউট ব্যবহার করে। এরপর 80-র দশকে হোন্ডা তাদের গ্র্যান্ড প্রিক্স রেসিং বাইক এবং কিছু রোড বাইক যেমন NS400RA এই ইঞ্জিন ব্যবহার করেছিল। কিন্তু সমস্যা ছিল, সেই সময়ের V3 ইঞ্জিনগুলো ছিল টু স্ট্রোক এবং ইনলাইন ফোর এবং V4 ইঞ্জিনের জনপ্রিয়তার কারণে V3 হারিয়ে যায় ইতিহাসের পাতায়। 4 দশক পর হোন্ডা সেই মৃতপ্রায় কনফিগারেশনকে আবার জাগিয়ে তুলেছে। তবে এবার আর টু স্ট্রোক নয়, এটি একটি মডার্ন লিকুইড কুলড 4 স্ট্রোক ইঞ্জিন। হোন্ডা প্রমাণ করতে চায় নতুন আইডিয়া আর নতুন টেকনোলজির মিশ্রণে অবিশ্বাস্য কিছু তৈরি করা সম্ভব। আসুন ইঞ্জিনের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। হোন্ডার এই নতুন ইঞ্জিনটি একটি 75 ডিগ্রি V3 কনফিগারেশন। এর মানে হলো ভি শেপের এক পাশে দুটি সিলিন্ডার এবং অন্য পাশে একটি সিলিন্ডার রয়েছে। এই লেআউটটি ইঞ্জিনকে অত্যন্ত স্লিম বা সরু রাখতে সাহায্য করে, যা বাইকের অ্যারোডাইনামিক্সের জন্য দারুণ। ইঞ্জিনটির ক্যাপাসিটি হলো বা সিসি হলো 900। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আজকাল তো 1000 সিসির অনেক বাইক আছে, তাহলে 900 সিসি নিয়ে এত মাতামাতি কেন? হোন্ডা কেন এই কাজটা করতেছে? উত্তরটা লুকিয়ে আছে এর শ্বাস নেয়ার পদ্ধতিতে। সাধারণ ইঞ্জিন বাতাসের চাপে চলে, কিন্তু হোন্ডার এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফোর্সড ইন্ডাকশন। তবে এখানেই হোন্ডা পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছে। তারা টার্বো বা মেকানিক্যাল সুপারচার্জার ব্যবহার না করে ব্যবহার করেছে ইলেকট্রনিক কম্প্রেসর। এই অংশটি খুবই মনোযোগ সহকারে শুনুন, কারণ এটাই এ বাইকের আসল জাদু। সাধারণ বাইকের শক্তি বাড়াতে দুই ধরনের ফোর্সড ইন্ডাকশন ব্যবহার করা হয়। নাম্বার 1, টার্বোচার্জার, যা এক্সস্ট গ্যাস বা ধোঁয়া দিয়ে চলে। সমস্যা হলো এতে টার্বো ল্যাগ থাকে, অর্থাৎ আপনি থ্রটল ঘোরানোর কিছুক্ষণ পর শক্তি পান। নাম্বার 2, সুপার চার্জার, যা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড থাকে। এটি ইঞ্জিনের শক্তি খরচ করেই চলে, যাকে আমরা বলি প্যারাসাইটিক লস
কাওয়াসাকি নিনজা H2 সিরিজে আমরা কিন্তু এটা দেখেছি। হোন্ডা এই দুটো সমস্যাই সমাধান করেছে তাদের কম্প্রেসর দিয়ে। এই সিস্টেমে কম্প্রেসরটি চালানোর জন্য কোনো এক্সস্ট গ্যাস বা ইঞ্জিনের বেল্টের প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ ইলেকট্রিক মোটরের সাহায্যে চলে। এর সুবিধাগুলো আসলে কি? প্রথম সুবিধা, জিরো ল্যাগ। যেহেতু এটি বিদ্যুতে চলে তাই আপনি থ্রটল ঘোরানোর সাথে সাথেই একদম চোখের পলকে টর্ক বা শক্তি পাবেন। ইঞ্জিনের আরপিএম কম থাকলেও কম্প্রেসার ফুল স্পিডে বাতাস ঢোকাতে পারবে। 2, স্বাধীন নিয়ন্ত্রণ। এই কম্প্রেসারটি ইঞ্জিনের স্পিডের উপর নির্ভর করে না। বাইকের ইসিইউ যখনই মনে করবে আপনার শক্তি দরকার তখনই এটি চালু করে দেবে একেবারে চোখের পলকে। As you can see, the power curve for the Honda 1200cc engine is both smooth and significantly steeper than the 900cc model. হোন্ডা দাবি করছে তাদের এই কম্প্যাক্ট 900 সিসির ইঞ্জিনটি একটি সাধারণ 1200 সিসি ইঞ্জিনের সমান শক্তি উৎপাদন করতে সক্ষম। আমরা যদি একটু অঙ্ক কষি, সাধারণ একটি মডার্ন 1000 বা 1200 সিসির স্পোর্ট বাইক 180 থেকে 200 হর্স পাওয়ার প্রডিউস করে। হোন্ডার এই টেকনোলজি যদি সত্যিই হয় তবে আমরা এই 900 সিসির V3 ইঞ্জিন থেকে অনায়াসে 200 হর্স পাওয়ারের কাছাকাছি শক্তি আশা করতে পারি। সবচেয়ে বড় সুবিধা হলো ওজনে। একটি 1200 সিসির ইঞ্জিন অনেক ভারী এবং অনেক বড় হয়, কিন্তু হোন্ডা সেই শক্তি দিচ্ছে অনেক ছোট এবং হালকা প্যাকেজে। এর ফলে বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও হবে অকল্পনীয়। বাইকটি হবে হালকা কিন্তু শক্তি হবে একেবারে কি দানবীয়। হোন্ডা বানিয়েছে বলে কথা, তাই না? গত বছরের EICMA শোতে হোন্ডা যখন এই ইঞ্জিনটি রিভিল করে তখন এটি ছিল স্টিল ট্রেলিস ফ্রেমে বসানো। সামনে ছিল ইনভার্টেড ফর্ক, পেছনে সিঙ্গেল সাইডেড সুইং আর্ম এবং 17 ইঞ্চির চাকা যাতে পিরেলি টায়ার লাগানো ছিল। সম্প্রতি হোন্ডা V3R 900 কম্প্রেসর প্রোটোটাইপ নামে একটি ক্যামোফ্ল্যাশ করা মডেল প্রদর্শন করেছে। এর ডিজাইন এবং সেটআপ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি কোনো ট্যুরিং বাইক নয়, বরং এটি একটি পিওর স্পোর্টস বা স্ট্রিট ফাইটার মেশিন হতে যাচ্ছে। ইলেকট্রনিক কম্প্রেসারটি ইঞ্জিনের সামনের সিলিন্ডার ব্যাংকের ঠিক উপরে বসানো হয়েছে, যা এয়ারবক্সে সরাসরি বাতাস পাঠায়। এই পজিশনিংয়ের কারণে বাইকটি খুব বেশি চওড়া হয়নি, যা রাইডারকে কর্নারিংয়ের সময় বাড়তি একটা সুবিধা দিবে। The Honda V3R 900 e-compressor is vital because it redefines efficiency, unleashing the future of energy. এখন প্রশ্ন হলো হোন্ডা কেন এই জটিল পথে গেল? হোন্ডা সব সময় ইনোভেশনের জন্য কিন্তু পরিচিত এই মোটরসাইকেল বা অটোমোটিভ সেক্টরে। বর্তমান সময়ে এমিশন নর্মস বা পরিবেশ দূষণ বিধিমালা অনেক করা হচ্ছে। বড় সিসির ইঞ্জিন তৈরি করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই ইলেকট্রনিক কম্প্রেসার টেকনোলজি হোন্ডাকে ছোট ইঞ্জিন দিয়ে বড় ইঞ্জিনের পারফরমেন্স পাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাও পরিবেশের ক্ষতি কমিয়ে। কাওয়াসাকি যেখানে সুপারচার্জার নিয়ে কাজ করছে, হোন্ডা সেখানে ইলেকট্রনিক্স দিয়ে ভবিষ্যতের রাস্তা দেখাচ্ছে। এটি মোটরবাইক ইন্ডাস্ট্রিতে ডাউন সাইজিংয়ের একটি নিখুঁত উদাহরণ। তো ভিউয়ার্স, হোন্ডার এই নতুন V3 ইঞ্জিন কি স্পোর্টস বাইকের ভবিষ্যৎ হতে যাচ্ছে? ইলেকট্রনিক টার্বো বা কম্প্রেসার কি ভবিষ্যতে আমরা ছোট ছোট সিসির বাইকেও দেখতে পাবো? মনে হচ্ছে তো তাই। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটি একটি গেম চেঞ্জার। ল্যাগ ফ্রি পাওয়ার এবং হালকা ওজনের এই বাইকটি যখন রাস্তায় নামবে তখন এটি বাকি সব লিটার ক্লাস বাইকের ঘুম হারাম করে দেবে। আপনার কি মনে হয় হোন্ডার এই V3 ইঞ্জিন কি কাওয়াসাকি H2 এর রাজত্বে ভাগ বসাতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব এক্সক্লুসিভ অটোমোবাইল আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটনটি চেপে দিন। কথা হবে আরেক দিন এরকম উড়াধরা কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।